দেখতে দেখতে কেটে গিয়েছে 2 মাস। কলকাতা ঘুরে বস্তা বস্তা অর্থ নিয়ে নিজের দেশে চলে গিয়েছেন লিওনেল মেসি। এদিকে মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু দত্ত জামিন পেয়েছেন, কিন্তু এখনও টাকা ফেরত পেলেন না দর্শকরা। কেউ টিকিট কেটেছিলেন 13,000-এর, কেউ আবার 16,000-এর। একটি অনলাইন সংস্থার মাধ্যমে সেদিনে যুবভারতীর টিকিট বিক্রি হয়েছিল। তথ্য বলছে 34,576টি টিকিট বিক্রি করেছিল এই সংস্থা, যার মাধ্যমে উঠেছিল 20 কোটি টাকারও বেশি। কথা মতো 13 ডিসেম্বর যুবভারতীতে এসেছিলেন মেসি। সেখানে তাকে ঘিরে ঘটেছিল নজিরবিহীন ঘটনা। নিরাপত্তা সংক্রান্ত কারণে বেশিক্ষণ মাঠেও রাখা যায়নি মেসিকে। তারপরই শুরু হয় তাণ্ডব। যুবভারতী দখলে নিয়ে নেয় উন্মত্ত জনতা। কেউ ছেড়ে জাল, কেউ ভাঙে বোর্ড, আবার কেউ কেউ চেয়ার ভাঙতেও উদ্যত হয়। ঘটনার দিনই গ্রেপ্তার হন শতদ্র। 19 জানুয়ারি তিনি অন্তর্বর্তী জামিনও পান, কিন্তু তারপর থেকেই তিনি বেপাত্তা। যুবভারতী কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গড়েছিলেন। এমনকি রাজ্যের গড়ে দেওয়া সিট বারবার আদালতে টিকিটের টাকা ফেরত দেওয়ার পক্ষে সওয়ালও করেছে। কিন্তু দর্শকরা টাকা ফেরত পেয়েছেন কি? না, কানাকড়িও পাননি। অতএব দর্শকদের ভরসা মেসির ম্যাচের টিকিট, মেসিকে ঘিরে থাকা মন্ত্রী শান্তিদের ভিড় আর একরাশ হতাশা। To the fans, we have already told the organizers. We will persuade him. He is giving in writing to the who are concerned that the tickets which have been sold, they should be refunded, because there was not much of this thing was done.